হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। আমরা আজকে আলোচনা করব ভক্তি আমরা কেন করব। বেশ ভালোই তো জীবন কাটাচ্ছি, ভক্তির প্রয়োজনটাই কি? ভক্তি করার সময় এখনো আসেনি, আমরা শেষ জীবনে এসে ভক্তি পূজা করব। আচ্ছা, ছোট থেকে বড় প্রত্যেকেরই ভক্তির প্রয়োজন আছে, আর ভক্তি শুরু করার আসল সময় আজ, এখন থেকেই ভক্তি শুরু করতে হবে। আমি নিজের সম্পর্কে কিছু কথা বলি এখানে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ম্যাথমেটিক্সে অনার্স করেছি, তাই আমি ভগবানে বিশ্বাস করতাম না। এমনকি একজন ছাত্রী হবার সুবাদে সরস্বতী পূজাও করতাম না। কিন্তু এক সময় কিছু জ্ঞান অর্জনের জন্য ধর্মগ্রন্থ পড়তে শুরু করি। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ, কোরআন, বাইবেল পাঠ করে আমি পেলাম দা শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ, যেটা সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই গ্রন্থ পড়ে আমি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেলাম। আমি নাস্তিক থেকে হয়ে গেলাম কৃষ্ণ ভক্ত, কারণ আমি জীবনের প্রধান যে সায়েন্স সেটা বুঝতে পেরে গেছি। আগে আমি চাকরি পাবার জন্য খুব পরিশ্রম করতাম, তারপর সঙ্গে কৃষ্ণ সেবা তো আছেই। এরপর আমি সংসার জীবনে চলে আসি। সেই সময় চাকরির জন্য বেশি সময় দিতে পারতাম না, কারণ সংসার আমার অনেকটা সময় নিয়ে নিয়েছে। কিন্তু আমি কৃষ্ণ সেবা একটুও কমাতে পারিনি, কারণ কৃষ্ণ সেবা করতে এত আনন্দ পাই, এতটাই আনন্দ পাই যা সব কিছুর ঊর্ধ্বে। আগে আমি এক্সাম ভালো রেজাল্ট করতাম, সেই সময় যে আনন্দ পেতাম এখন তার থেকে 1000 গুণ বেশি আনন্দ পাই। জীবনে চাকরি হয়তো আমি নাও পেতে পারি বা পেতেও পারি, কিন্তু জীবনের পারমার্থিক খাতায় আমি প্রতিদিনের হোমওয়ার্ক করে রাখছি, যেটা আমাকে জীবনের শেষ মুহূর্তে এসে স্বস্তি দেবে যে এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে আছে। আমি নিজের সম্পর্কতে বললাম, আমার মতনই আমাদের সবারই কেন ভক্তি করার প্রয়োজন আছে। এখন সেটা বলি। ছোটদেরকে নিয়ে বাবা মার চিন্তা থাকে যে ছেলের মেয়েরা ভালো পড়াশুনো করছে না, ফোনে অ্যাডিক্টেড হয়েছে, অনেক সময় খারাপ সঙ্গ করে, খারাপ নেশাগ্রস্ত এটসেট্রা বিভিন্ন দিকে তারা চলে যেতে চাইছে। তাদের চিন্তা মুক্ত হয়ে যেতে পারেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের যদি সেবা করে, ভক্তি করে, তাহলে তারা আর পড়াশোনাতে গাফলতি করবে না। খারাপ দিকে যাওয়া তো অনেক দূরের কথা, তারা একজন সুন্দর সন্তান হিসাবে বেড়ে উঠবে। তারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ফ্রেন্ড হিসাবে মনে করে কখনো বোর ফিল করবে না, আর নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। এরপর ছোটদের উপরের স্টেজ, মানে কিশোররা কেন কৃষ্ণ ভক্তি করবে। কিশোরদের অনেকেই হয় পড়াশুনো করে খুব ক্লান্ত হয়ে গিয়েছে, নয়তো যারা পড়াশুনো না করে দিক বিদিক দিশেহারা হয়ে পড়েছে। এক্ষেত্রে দুজনের নিয়ে কৃষ্ণ ভক্তি করা প্রয়োজন আছে। যারা পড়াশুনো করে তারা সকালে যদি 16 মালা জপ করে, একটু কৃষ্ণ সেবা করে, তাহলে তাদের পুরো দিন সুন্দরভাবে পড়াশুনো করে কাটবে, আর তারা নিজের লক্ষ্যে চিন্তামুক্ত হয়ে ঝাঁপিয়ে পড়বে, কারণ তারা জানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে আছে। আর যারা পড়াশুনো করেনি তারা হয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেদের সম্পূর্ণভাবে নিযুক্ত করবে, কিংবা ভগবানের শ্রীকৃষ্ণের উপর আস্থা রেখে তারা জীবনের যে সুযোগটা তাদের কাছে এখন আছে সেই সুযোগটা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এরপর সংসারী মানুষ, মানে কিশোরের উপরের স্টেজ, তারা হয়তো অনেকে সেই সময় চাকরি পেয়ে গেছে, কিংবা
চাকরি না পেয়ে ছোটখাটো কিছু কাজে যুক্ত হয়েছে। এই দুই শ্রেণীর মানুষেরই তখন সংসার হয়ে গেছে। তারা তারা যদি ভক্তি করে তাহলে তাদের সংসার জীবন সম্পূর্ণ শান্তি বিরাজ করবে। কেউ হয়তো অনেক টাকা রোজগার করে, সেই টাকা ভগবানের সেবায় লাগিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তারা ভালো কাজে টাকাটা লাগাচ্ছে। আবার কেউ যতটুকু পেয়েছে সেইটুকুই নিয়ে শান্তিতে থাকবে এবং ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে তার উপরেই সব কিছু ছেড়ে দিবে। দুই শ্রেণীর সংসারেই মালিক তখন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তারা চিন্তামুক্ত হয়ে জীবনে ভগবানের সেবার সাথে নিজেদের কাজ করে এগিয়ে যাবে। আর তারপর আসছে বৃদ্ধ মানে বয়স্কদের স্টেজ। তারা তখন ছেলেবেলা পেরিয়ে সংসার জীবন পেরিয়ে শেষ সময় এসে গেছে। এখন তো তাদের হিসাব নিকাশ করা বাকি। সারা জীবন ধরে কি করেছে, জীবনে কি সঙ্গে নিয়ে যাবেও। মৃত্যুর পর গাড়ি বাড়ি টাকা সংসার পুত্র কন্যা সব কিছুই এখানেই ছেড়ে যেতে হবে তাদের। মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছে তারা। কেউ যদি খারাপ কাজ করে তাহলে তখন পস্তাবে, কেন খারাপ কাজ করলাম, একটু ভালো কাজ করলে স্বর্গে যেতে পারতাম। আবার যারা ভালো কাজ করেছে তারা ভাববে আমি তো পুণ্য করেছি, তাই আমার কোনো চিন্তা নেই, মৃত্যুর পর স্বর্গে যাব। এই দুইজনের ক্ষেত্রেই একটাই পথ বেঁচে থাকছে, কৃষ্ণ ভক্তি করা। কারণ যারা খারাপ কাজ করেছেন তারা শেষ জীবনে কৃষ্ণ ভক্তি করে নিজের ভুল একটু হলেও শুধরে নিতে পারবে। আর যারা পুণ্য করেছে তাদের ক্ষেত্রে তারা মৃত্যুর পর হয়তো স্বর্গে গেল, কিন্তু তাদের পুণ্যের ফল শেষ হলেই আবারও এই পৃথিবীতে ফিরে আসতে হবে। আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সংসারে কষ্ট ভোগ করতে হবে। নতুন করে পুণ্য অর্জন করলেই তারা স্বর্গে যেতে পারবে, নয়তো আবার নরক। কিন্তু যদি কৃষ্ণ ভক্তি করে তাহলে আর এই জন্ম মৃত্যু চক্রে ফিরেই আসতে হবে না। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, মৃত্যুর সময় যে যার চিন্তা করে সে সেই ধাম লাভ করে। কেউ যদি কৃষ্ণকে চিন্তা করেন তাহলে সে কৃষ্ণকেই পায়। তাই কোনো কিছুর জন্য অপেক্ষা না করে আমাদের কৃষ্ণ ভক্তি শুরু করে দেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেই আমাদের জীবনে আমরা সফলতা লাভ করতে পারব। সবাই কৃষ্ণ ভক্তি করুন। হরি বল।